স্বামী যদি পাতাম তাহলে মনে করেন যে সংসার আমি পারতাম, কিন্তু আমার তো ভাগ্য নেই, আমার কপালে সুখ নেই ভাই। আমার কপালে যদি সুখই থাকতো তাহলে আজ আমি আমার স্বামী থাকাকালে আমি কষ্ট করছি, আমি যে আমার স্বামী থাকাকালে যে আমি সুখ করছি তাও না, আর স্বামী থাকাকালে আমি কাজ করি খাই। সিরাবনি প্লাস্টিক ফ্যাক্টরি চাকরি করি। ঠিক আছে, এটা প্লাস্টিক বাসি কাটি ধুই শুকাই বস্তায় ভরি ঢাকায় যাই। কতদিন আছেন? 22 বছর। কাজ আছে যে এটাই জি যেটা করছেন? জি। এটা কি প্লাস্টিক? এটা প্লাস্টিক। কয় বছর আছেন এখানে? জি কয় বছর আছেন? 22 বছর। আচ্ছা, আপনারা এখানে কিভাবে কাজটাগুলো করেন একটু বলেন তো, আপনাদের সুখ দুঃখের কথা একটু শুনি। আমরা এখানে বুঝলাম বাসি কাটি ধুই সবই করি। আমার দুঃখর কথা আর ভাই আমার আর শুনতে চাই না, আমার ভিতরে চরম দুঃখ। এই দুঃখর কথা বলার লোক নি ভাই। আমার যেমন ওই যে বললাম আমার সংসারে কেউ নি, একটা মাথাপতি লোক নি, নিজের ঘর নি বাড়ি নি, সংসারে আমার 1 কেজি চাল আনার মতন লোক নি। আমি নিজে যা কাজ করব তাই তো আমার সংসার চলবে। একটা মেয়ে টাকা পয়সার অভাবে আমি পড়াতে পারিনি, আমি খুবই অসহায়। আমার মতন অসহায় মানুষ নেই। দেশের মেম্বার চেয়ারম্যানও আমারে দেখে না, একটা বিধবা ভাতার কার্ডও ভাই করে দেয় না। এই হলে আমার বড় দুঃখ। আমি থাকি বাসা ভাড়া, মাসে 1500 টাকা করে ভাড়া দিই। আমার মতো শ্রমিক 500 টাকা হাজিরি পেয়ে বাসা ভাড়া দিই, সংসার চালাই, মিয়া সালপাল দেখি, নাতিপুতি দেখি, নিজেরও তো অসুখ বিসুখ আছে, তা সেটাতে আমরা চলি। খুব কষ্টে আছেন? কষ্ট মানে আমার ভিতরকার কষ্ট ভাই আমি কারো কাছে প্রকাশ করিনি, পরের কাছে প্রকাশ করি কোনো লাভ আছে? কারণ তার কাছে বলি তো সে আমাকে সাহায্য করবি না। আমাকে যদি সে সাহায্য করতো তাতে তাকে দুটি কথা বলা যাইতো, তো সে তো করবি না, তো আমি বলি কি করবো ভাই। আপনি বিধবা হয়েছেন কয় বছর? আজ 12 বছর। সংসারটা পাতেননি? না, আর বিয়ের সাজি করি না। কারণ? কারণ এই যে একটা মেয়ের মুখ যে টাকা বিয়ের সাজি করিনি। মেয়ের যখন হইলে 8 বছর তখন মেয়ের বাবা মারা গেছে বলি ওই মেয়ের মুখ যে টাকা ভবিষ্যতে করার জন্য বিয়ের সাজি আমি করিনি। ভবিষ্যৎ কি করেছেন? কি করেছে যে মনে করেন আমি হয়তো বিয়ে সাজি করবো, আমার একটা বাচ্চা আছে, আমার তো দুনিয়ায় কেউ নেই, আমার ওই বাচ্চাটা দেখবি কিনা? আর আমি যে বিয়ে সাজি করবো আমার বাচ্চাটা তো দেখবি না। তখন পরে যখন ধরেন হইল গিয়ে এক গাছের বাকল যখন এক গাছে লাগে তাও ভাই খসখস করে, ওই চিন্তা ভাবনা করি ভাই আমি এখন পর্যন্ত বিয়ে সাজি করিনি। আমার ওই একটা মিয়া লালন পালন করতে যায়। বিয়ের কথা কেউ কইনি আপনার? হ্যাঁ কয়েছে, আমি নিজে করিনি ভাই। ওই যে বলছি মেয়ের ভবিষ্যতের কথা ভাবি আমি করিনি। হয়তো আমি সুখী থাকবো, কিন্তু আমার মেয়ে তো 12 জনের কাছে ধরেন লাত্তি ঝাঁটা খেয়ে বেড়াবি, একগাল ভাতের জন্য, তেলের জন্য, কাপড় চুপুরির জন্য। ওই জন্য ভাই আমি বিয়ে সাজি করিনি এক মেয়ের কারণে। এটা তো আপনার ভবিষ্যৎ। এখন আমার ভবিষ্যৎ নষ্ট হলে আর কী করবো ভাই? আমার তো পরিস্থিতি নেই, আমার তো পরিস্থিতি থাকা লাগবে। কারণ স্বামী যার নাই তার তো কেউ নাই। কেউ না থাকলেও মনে করি কি ভাই এক উপরে আল্লাহ যদি সহায় থাকে ওইটাতে আমি যথেষ্ট। আল্লাহ যদি আমার সহায় থাকে, কারণ আল্লাহ আমাকে শক্তি বল দিয়েছে, আমি করি খাচ্ছি। আল্লাহ 2 দিন পর হয়তো আমার শক্তি বল নাও দিতে পারে, তখন যে আমি কি করি খাবো ভাই এটা চিন্তা, এটার ভবিষ্যৎও আমি খুব ভাবি। আমি যে ভাবিনি তাও না। কিন্তু কেউ যদি আপনার দায়িত্ব নিত? আমার মনে হয় কি আমাকে যদি কেউ দায়িত্ব নিত তখন হয়তো এখন মিয়াটা ধরেন বিয়ে সাজি দিয়ে দিয়েছি, মিয়ার কুল গতি করে দিয়েছি। এখন বর্তমানে যদি সেরকম যদি স্বামী যদি পাতাম তাহলে মনে করেন যে সংসার আমি পারতাম, কিন্তু আমার তো ভাগ্য নেই, আমার কপালে সুখ নেই ভাই। আমার কপালে যদি সুখই থাকতো তাহলে আজ আমি আমার স্বামী থাকাকালে আমি কষ্ট করছি, আমি যে আমার স্বামী থাকাকালে যে আমি সুখ করছি তাও না, আর স্বামী থাকাকালে আমি কাজ করি খাই। তার মানে ওই যে আমার স্বামী ধরেন টানালে আজমালা মানুষ ছিল, ধুলোবালির কাজকর্ম করতে পারতো না, ওনার সমস্যা ছিল একটু, টান ছেলের সে উঠতো কাজ করতে পারতো না, মানে ওনার বাতাসে বেড়ালি ধুলোবালি কাজ করলি দম মানে আটকায় আসতো। তো ধরেন সেই উসিলায় আল্লাহ নিয়ে যায়নি, ফ্যামিলি ধরে এক জায়গায় বেড়াতে গেছিলাম, শাওরির বাড়ি যাতেছিলাম, শাওরির বাড়ি যাতে যায় আমার স্বামী রাস্তা পার হতে যায় ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছিল।
পা ভাঙে গিয়েছিল, এখন ভাই কিসের থেকে কি হলো এই কথাটুকু আমি বলতে পারবো না। ওই থেকেই আপনি একা? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন খুব কষ্টের সাথে জীবনযাপন। এখন কষ্টের সাথে জীবন গেল ভাই, কিছু করার নেই। মনে করেন যুগ চলিয়ে গেছে, আমি তো মনে করি আমার যুগ চলিয়ে গেছে, এখন সামনে আর 2 যুগ আছে। এই যুগের ভিতরে যদি আল্লাহ আমাকে মৃত্যু করে নিয়ে যায় তো আরো ভালো হইতো। তাহলে আপনার নাম কি বললেন? আমার নাম মুসাম্মদ রাশিদা বাড়ি খাতুন, কোথায়? 84 ফুলতলা কলোনি। তাহলে মোট কথা আপনি সংসার করতে চাচ্ছেন? এখন চাচ্ছি, এখন চালু তো ধরেন সেরকম অভিজ্ঞতায় আমি পারবো না। যেমন কেমন এখন ধরেন মিয়া না হয় পরের ঘরে দিয়ে দিয়েছি, আমার মাটা ধরেন কর্ম করতে পারে না, আমি নিজে কাম করি, আমার মার সাথে করি আমি খাই। কারণ আমার তো ভাই নেই যে আমার মাকে আমি ভাইয়ের আশায় ফেলা থুয়ে আমি হয়তো সংসার পাতবো, আমার তো সেই ক্ষমতা নেই ভাই। কিসের জন্য আমার ভাই নি বিধায়, ওই জন্যে আমার মাকে আমি কারোর পারে ফেলা থুয়ে যেতে পারিনি। আমার মারও কিন্তু ঘর বাড়ি নেই, আমার মা, আমি বাসা ভাড়া থাকি, আমার সাথে আমার মার সাথে করি আমরা খাই। এখন সংসার যত করতে চাচ্ছেন, যদি আপনার কেউ দায়িত্ব নাই? দায়িত্ব নিলে তো করা যায়, কিন্তু তখন ওই যে আমার মা মুরব্বী মানুষ, কার একগাল ভাতের জন্য মুখ বুঝে তাকায় থাকবি ভাই, তখন আমি কি করব? তার দায়িত্ব যদি নিয়ে নেয়? তার দায়িত্ব নিলে আলহামদুলিল্লাহ। তাহলে এমন কেউ যদি প্রস্তাব দেয় তাহলে কি আপনি রাজি হবেন? আমি সেরকম হলে হব, সেরকম যদি হয় ভাই, কপালে যদি সুখ থাকে। আর আমি মনে করি যে আমার মার পেটেতে যখন আমি জন্ম নিয়েছি ভাই, তখন থেকে আমার কপালের বিধি আল্লাহ লিখে দিয়েছে, আমার কোনো সুখ নেই, আমার কোনো সুখ নেই ভাই। কারণ আমার কপালে যদি আল্লাহ সুখ দিত, সুখ কেউ নিতে পারে না ভাই। আপনার সুখ নেই, আপনি কি করে বুঝলেন? আমি বুঝি ভাই, আমি ছোট থেকে মার পেটের থেকে পরিপন্ত কি আমি কাজ করি খাই। আমার মার পেটের থেকে ধরেন আমি বাসা বাড়ি কাজ করেছি, ও ধরেন কয়লা তুলেছি, গুড়ি ঝাড়িয়েছি, আমার জীবনে আমি বহুত কষ্ট করেছি ভাই। তা আমার এই কষ্ট আমি কিছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি যে না আমার বাপ মারা গেছিল, আমার মা, আমরা তখন ছোট ছিলাম, আমার মা যেভাবে কষ্ট করে আমার দ্বিগুণী মানুষ করেছে। এখন ধরেন আমি মনে করি যে আমার মা যখন আমাকে নিয়ে কষ্ট করেছে, তাহলে আমার মেয়েকে নিয়ে আমি যেভাবে কষ্ট করছি, আমার আম্মুরা আমাকে নিয়ে তো কষ্ট করেছে। তো আমার একটা বোন ছিল, আমার সেই বোন আজ 5 বছর হলে মারা গেছে ডেলিভারি হতে যায়। মনে করেন টাকার অভাবে ভাই আমরা বোনকে বাঁচাতে পারিনি। তো এতে দুঃখ আর এতে কষ্ট কি আছে ভাই? আপনার ভাই বোন কয়টা? আমরা 2টি বোন ছিলাম, আমার কোনো ভাই নেই। আমার ছোট বোনটা হচ্ছে বলছি ডেলিভারি হতে যায় টাকার অভাবে সিজার করতে পারছিলাম না বলে মারা গেছে আজ 5 বছর। এখন আমি একা। বড় একা? হ্যাঁ, এখন আমি ধরেন আমি বড় বোন ছিলাম, ওইটি ছোট ছিল, এখন আমার বড় একা, আমার কোনো ভাইও নেই কি আমার একটা বোনও নেই যে আমি তার কাছে যা 5 দণ্ড দাঁড়াবো কি 1 দণ্ড বসবো কি মনে দুঃখর 5টা কথা বলবো, এরকম পরিস্থিতি আমার নেই ভাই।